বারবার নানা রকম বাধা বিঘ্নের কথা বলেছেন। শ্রী শ্রী ভগবানকে আচ্ছা প্রবাচিকা মোক্ষপ্রাণা মাতাজি বলছেন শাস্ত্র বারবার নানা রকম বাধা বিঘ্নের কথা বলেছেন। শ্রী শ্রী ভগবানকে ডাকার পথে নানা বিপর্যয় বিপত্তির মাঝে তার স্মরণ, তার চিন্তা, তার শরণাগত হয়ে পড়ে থাকা, এও তারই পরীক্ষা। এও তারই পরীক্ষা। বোঝা গেল না? আর একটু বলি, হ্যাঁ, শাস্ত্র বারবার নানা রকম বাধা বিঘ্নের কথা বলেছেন, অন্তরায় যেগুলো আমাদের এই জীবনে বাধা বিঘ্ন আসছে। শ্রী শ্রী ভগবানকে ডাকার পথে এই বাধা বিঘ্নগুলো আসছে, নানা বিপর্যয় আসছে, বিপত্তি আসছে। সেই বিপত্তির মাঝে তার স্মরণ, তার চিন্তা, তার শরণাগত হয়ে পড়েই থাকা, এও তার পরীক্ষা। তার পরীক্ষা, প্রত্যেকটাই তার পরীক্ষা। যে আমরা ডাকছি ভগবানকে, কিন্তু বাধা বিপত্তি আসছে, সবকিছু আসছে, তবুও ডাকছি, এগুলো পরীক্ষা। পরীক্ষা একবার পাস করতে পারলে হয়ে গেল, একদম সাংঘাতিক। আমার এটাও বলেছিলাম বোধহয় কোনো সময়, আমার এক দাদাকে আর কি, সে ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ বসেছে, বসে বলছে যে সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, আপনি এখন কি কাল জানেন তো? বলে হ্যাঁ গ্রীষ্মকাল। বলে আপনার মাথার উপর ফ্যান চলছে? বলছে হ্যাঁ ফ্যান চলছে, সিলিং ফ্যান। বলে সিলিং ফ্যানের প্লেট কটা বলুন তো? একটু উঠে সুইচটা বন্ধ করে দেখে নি। ঠিক আছে বসুন। কেন, চারটে থাকে তো, এর থাকে চারটে, কারো তিনটে, পাকা চলন্ত অবস্থায় কি করে বুঝবো সেটা? সেই জন্য তাহলে বন্ধ করে দেখে নি। মানে এই যে এই ব্যাপারটা হয়ে গেল। একটাই প্রশ্ন দাদাকে করেছিল, তাতেই চাকরি হয়ে গেছে। ওরা তার মধ্যে থেকে খুঁজে পেয়েছে কি, সেটা ওরাই জানে, ঈশ্বর জানে এইটা। কিন্তু দাদাকে প্রশ্ন করেছিল এই একটাই। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তারা যা দেখার তারা সেটা দেখে নিয়েছে, যে কোনো কিছু তাহলে দেখে নিয়েছে সেইটা। তাহলে ভগবান এরকম পরীক্ষার মাধ্যমে তাকে পাস করিয়ে দিল এইটা। তাহলে এটা একটা পরীক্ষা আমাদের কাছে। রামচরিত মানসে আছে ভগবান শিব ভবানী মাতাকে বলছেন, মা দুর্গাকে বলছেন, নাত ভগতি অতি সুখদায়িনী দেহ কৃপা করি অনপায়িনী শুনি প্রভু পরম সরল কপি বাণী এবং অস্তু তবে কহিউ ভবানী। সুন্দর কাণ্ডে রয়েছে, হ্যাঁ পড়া গেল তো জিনিসটা, আরেকবার পড়ে দিই। না তো ভগতি অতি সুখদায়িনী দেহ কৃপা করি অনুপায়িনী শুনি প্রভু পরম সরল কপি বাণী এবং অস্তু তব কহিউ ভবানী। এ নাথ, আমাকে পরম সুখদায়ী আপনার প্রতি নিশ্চলা ভক্তি কৃপা করে দিন। হনুমানের অত্যন্ত সরল এই প্রার্থনা শুনে হে ভবানী, শ্রীরামচন্দ্র বললেন এটাই হবে। শ্রীরামচন্দ্র বললেন যে তাই হবে। তাই হবে মানে কি না, ওই হনুমানের যে অত্যন্ত সরল এই প্রার্থনা শুনে মা ভবানী মানে মা দুর্গা বলছেন, হে না, আমাকে ওই সুখদায়ী আপনার প্রতি নিশ্চলা ভক্তি কৃপা করে দিন। পুরোটাই রামচরিত মানস, পুরোটাই হচ্ছে দুর্গা আর শিবের কথোপকথনের মধ্য দিয়ে রামায়ণটা প্রকাশ পাচ্ছে। তাহলে সেখানে সেই রকম ভাবে প্রকাশ বলছে। তাহলে আমাদের এটাই প্রার্থনা। আমরা এটা থেকে কি নেবো, এটা বাকিটা মনে রাখতে হবে না, শুধু এইটুকু মনে রাখলে হবে যে কি, আপনার প্রতি নিশ্চলা ভক্তি কৃপা করে দিন। আমার যে ইষ্ট, আমি যাকে ভালোবাসি সেইটা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বরকে পেতে হলে খুব উদার সরল হতে হবে। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ কৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। তাহলে সরল পাত্রে যেখানে যেখানে ভগবান অবতীর্ণ হচ্ছে দেখা যাচ্ছে সরলতা, পবিত্রতা, সত্যনিষ্ঠা, যেগুলো ভগবানের গুণ, সেইগুলো সেখানে প্রধান। কি রকম সাংঘাতিক, কংসের মতো দুরাচারী, সে এক কথায় বসুদেবের কথায় বিশ্বাস করে গেল। বসুদেব যখন বললো আচ্ছা কি সমস্যা হয়েছে, দৈববাণী শুনলে, তুমি তো দেবকীকে মারতে যাচ্ছ, তা তুমি কি শুনলে দৈববাণীতে, কি বলেছে? বলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, তো বলেছে তো, শুনেছো, তা তুমি দেবকীকে মারছো, কার থেকে তোমার বিপদ, দেবকী থেকে না দেবকীর অষ্টম গর্ভের সন্তান? বলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। বলে সেই অষ্টম গর্ভের সন্তান তো কতদিন পরে আসবে, তুমি যদি এখন এই জায়গাতে তুমি যদি ওই একে মারো,
দেবকীকে যদি মারো তাহলে লোকে কি তোমার কি করবে? তোমার প্রশংসা করবে? বলে একজন মহাবীর, সে তার অবলা বোনকে কোনো অস্ত্র নেই তাকে মেরে দিল, এই তো বলবে? তার থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর যত সন্তান হবে সেটাকে আমি তোমার হাতে তুলে দেবো। কোনো লিখিত পত্র দিল না, মৌখিক কথা। কংসের মতো দুরাচারী, কংসের মতো নিষ্ঠুর, হিংস্র প্রকৃতি, এক কথায়। কারণ কংস জানে যে বসুদেব সত্যনিষ্ঠ, যা বলেছে তাই, একদম। জন্মগ্রহণ করেছে কীর্তিমন্ত্র নিয়ে কংসের হাতে দিয়েছে। কংস নিয়ে বাচ্চাটাকে দেখে কংসের মন ভুলে গেছে। আহা, আমার ভাগ্নে, আহা কি সুন্দর ছেলে, কীর্তিমন্ত্র, না না গো, একে আমি মারব। কিন্তু মন্ত্রী নাকি সেই দুষ্ট হয়ে দিয়েছিল না হ্যাঁ কংসের। হ্যাঁ, সেটা আসছি। তো এই বলে না, কি মারবো না, তুমি নিয়ে যাও। তুমি কেন নিয়ে এসছো একে? বলে আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি তোমাকে নিয়ে এসছি। বলে না না, এর থেকে তো আমার এ নেই, তুই নিয়ে যাও, এগুলোকে মানুষ করো, অষ্টম গর্ভের সন্তান হলে তুমি আমাকে দেবে। তাহলে দেখো, বসুদেব কিন্তু তার নিজের সন্তানকে নিজে হাতে দেবকীর কাছ থেকে বলে, দেখো তুমি কিছু মনে করো না, তুমি কাঁদো, কিন্তু আমি তোমার ভাইকে কথা দিয়েছিলাম, আমি তো সেটা ফেরত দিতে পারবো না, ফেরত দিল। তখন নারদ দেখলো যে না, ভগবানের আসা তো দেরি হয়ে যাবে। তখন নারদ এসে বলছে কংসকে, তুমি কি বোকা, তুমি ফিরে দিলে? ভগবানের হিসাব তুমি জানো? তুমি তো 1 2 3 4 5 6 7 8 ভাবছো, আর ওরা ভাবছে 8 7 4 8 7 6 5 4 3 2 1। এটাই যে অষ্টম গর্ভের সন্তান নয়, তুমি কি করে জানলে? হ্যাঁ তাই তো। নিয়ে ওকে নিয়ে এসে মারলো, আর দেবকী বসুদেবকে বন্দি করে দিল। তাহলে কি সাংঘাতিক জিনিস, এটা তো একটা দিক। কিন্তু আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বসুদেব তার সত্য নিষ্ঠা রাখতে নিজের সন্তানকে নিজে হাতে কংসের কাছে তুলে দিল। তাহলে এই সত্য নিষ্ঠা রক্ষার জন্য আমাদের ভগবান গোবিন্দ সেইখানে জন্মগ্রহণ করে। পাত্রটা কেমন সেটা দেখতে হবে তো। তাই বললো যে নন্দ কৃষ্ণের বাবা কত সরল, লোকে বলে আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। শাস্ত্রে আছে এই সরলতা সম্পর্কে 2টি শ্লোক দিচ্ছি, দেখো। আর্জবম হি মহৎ ধর্ম শুদ্ধ চিত্তস্য ভূষণম বাক্যে কর্মণি ভাবে চ স্বাধুনাম পরমম বলম। বোঝা গেল? আর্জবম মানে সরলতা। সংস্কৃততে সরলতাকে বলা হয় আর্জবম। তাহলে কি বলছে? সরলতা মহান ধর্ম, যা শুদ্ধ চিত্তের অলংকার। যাদের চিত্ত শুদ্ধ তাদের অলংকার। বাক্য, কর্ম ও ভাব, এই 3টিতেই সরলতা সাধুজনের সর্বশ্রেষ্ঠ শক্তি, পরম বল। এটা একটা শ্লোক। আর একটা শ্লোক, আর্যবেন এব সন্তুষ্ট ভগবান ভক্তবৎসল কপটম বর্জয়েত যস্তু সব ভক্ত প্রিয় ঈশ্বর। কি সুন্দর কথা, বুঝতে পারছো শ্লোকটা পড়ে খানিকটা? ভক্তবৎসল ভগবান কেবল সরলতাতেই প্রীত হন। দেখো, আর্যবেন মানে সরলতার দ্বারা, করণ কারক, এব সন্তুষ্ট ভগবান ভক্তবৎসল। তাহলে ভক্তবৎসল ভগবান সরলতার দ্বারা প্রীত হন, সন্তুষ্ট হন। কপটং বর্জয়েত যস্ত, এই কপটতা যে বর্জন করেছে, সব ভক্ত প্রিয় ঈশ্বর, সেই ভক্তই ঈশ্বরের প্রিয়। তাহলে এখানে ভক্তবৎসল ভগবান কেবল সরলতাতেই প্রীত হন, যিনি কপটতা বর্জন করেন সেই ভক্ত ভগবানের বড় প্রিয়।